মহিষী, আজ তোমার জন্য আমি অত্যন্ত গর্ববোধ করছি। হে মা, প্রণাম মাতা। প্রণাম বিঘ্নহর্তা গণেশ। প্রণাম পিতা। কন্যা সন্তোষী, তোমার ভক্তের তোমাকে প্রয়োজন। হ্যাঁ পিতা, সাতির সন্তানের প্রাণ সংকটে আছে। দেবী পৌলমী ছলনার দ্বারা ওই 3 অসুর কন্যাকে জীবিত করেছেন, আর তাদের সাহায্যেই সাতির গর্ভস্থ শিশুকে গর্ভেই হত্যা করার পরিকল্পনা করেছেন। এই পুঁথিগুলিতে ওই অসুর কন্যাদের সব তথ্য আছে, তারা কারা আর তাদের কিভাবে বিনাশ করা সম্ভব। কিন্তু আপনি ছাড়া আর কেউই এই পুঁথিগুলি পড়তে পারবে না। হে পিতা, আপনার সাহায্য আমার অত্যন্ত প্রয়োজন। তোমায় সর্বপ্রথম তোমার ভক্তকে সাহায্য করতে হবে। তুমি প্রস্থান করো। আমি এই সমস্ত পুঁথি পড়ে অসুর কন্যাদের রহস্য জানার চেষ্টা করব। তুমি নিশ্চিন্ত থাকো। যথা আজ্ঞা পিতা। মারো 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 ওকে, মারো মারো আরো মারো। ইন্দ্র ঠাকুরপো, ইন্দ্র ঠাকুরপো, আমরা এখানে। সাথী, ও বাচ্চা চুরি করে পালাচ্ছিল। ভালো করে মারো, ভালো করে শিক্ষা দাও। শান্ত থাকুন। বাচ্চা চুরি করে পালাচ্ছিল। তুমি এসব কি করছো? আরে বাচ্চা কেন চুরি করছিলে? তোমার মাথা কি একদম খারাপ হয়ে গেছে যে অন্যায় পাপ করতে যাচ্ছিলে? এটা কার বাচ্চা? কিছু জিজ্ঞেস করছি তোমায়, কার বাচ্চা এটা? ও আমার বাচ্চা নিয়ে পালাচ্ছিল। আমার একমাত্র সন্তানকে নিয়ে পালাচ্ছিল। আমার সোনা। সাথী, না ইন্দ্র, এটা ঠিক নয়। আমি কেন চুরি করব কারোর বাচ্চা? আমি চুরি করিনি। ও আমার বাচ্চা চুরি করে পালাচ্ছিল। ওকে আমি ছাড়বো না। কোন বাচ্চার কথা বলছেন আপনি? কোন বাচ্চা? এই বাচ্চাটা যাকে এই মেয়েটা চুরি করে পালাচ্ছিল, ও আমার বাচ্চা। এটা বাচ্চা কোথায়? এটা তো একটা পুতুল, একটা খেলনা মাত্র।
একটা খেলনা নিয়ে সকলের সামনে এত বড় মিথ্যাটা কেন বললে? এক গর্ভবতী মহিলাকে কত কষ্ট দিলে, কত বড় পাপ করলে তুমি। অবশেষে দেবী সন্তোষী ওনার পরম ভক্তকে সাহায্য করতে চলে এলেন। কোনো ব্যাপার না, আমি আমার শক্তির দ্বারা এই পুতুলে প্রাণ সঞ্চার করে জীবন্ত করে তুলছি। আমি রঙ্গিনীকে শিশুতে পরিবর্তিত করে সাথীকে কষ্টে ফেললাম, আর দেবী সন্তোষী এসে আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিলেন। এটা পুতুল ছাড়া কিছুই নয়, তাই না? আরে সত্যি তো, এ তো সাধারণ পুতুল একটা। তাহলে আপনি দেবী পৌলমীর দ্বারা নির্মিত অসুর কন্যা? দেবী পার্বতী, এবার আপনি ওকে সেই অলংকার দিয়ে বেঁধে রাখুন যা আমাদের শ্রী গণেশ দিয়েছিলেন। এবার ওকে নিয়ে আমাদের গণেশের কাছে যেতে হবে। এখানে সবকিছু দেবী সন্তোষী সামলে নেবেন। অর্থাৎ দেবী সন্তোষীকে মহাবলী হনুমান, ত্রিদেবী, মহাদেব এবং সকল দেবদেবী মিলে শুরু থেকে সাহায্য করছিলেন। এখন পাশাপাশি শ্রী গণেশও ওনাকে সাহায্য করছেন। আর তাই শ্রী গণেশ ত্রিদেবীকে আমার অসুর কন্যাকে বন্দী করার উপায় বলে দিয়েছেন। আমি কিচ্ছু করিনি, জানি না কেন সবাই আমাকেই দোষারোপ করছে। আমি সত্যিই কিছু করিনি দিদি। दोष पराया देखी करी
चला हसंत हसंत अपने याद ना आवे जिसका आदि ना अंत। এটা আমি নই, সন্ত কবীর দাস বলে গিয়েছেন। যে মানুষের স্বভাবই হলো যখন সে অন্যের দোষ খুঁজে পায় তখন সে আর নিজের দোষ দেখতেই পায় না, যার না আছে শুরু না আছে শেষ। আপনাদেরও আমি এটাই বলতে চাই যে কখনো কখনো যা চোখে দেখা যায় তা চোখের ভুলও হতে পারে। গর্ভবতী মহিলাকে আঘাত করে যে পাপ করেছেন তার শাস্তি আপনাদের সকলকে পেতেই হবে। আমাদের খুব ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। উনি আমাদের টমেটো ছুটতে বলেছিলেন। না না, আমি তো কোনো না ইন্দ্র, আমি কোনো ইন্দ্র, অন্যের কথা নয়, তুমি নিজের মনের কথা শোনো। চলো সাথী, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। গুরুদেব বলুন আমায়, এদের দুজনকে আমি কিভাবে আর কখন ব্যবহার করব? দেবী পৌলমী, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পৃথিবীতে সর্বদা সাথীর আশেপাশে সবসময় নজর রাখতে হবে, আর সঠিক সময় হলেই তাকে আক্রমণ করবে। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু এরা দুজন যদি সাথীর আশেপাশে থাকে তাহলে ত্রিদেবী জানতে পেরে যাবেন, আর ওনারা যেভাবেই হোক সাথীকে সাহায্য করতে তৎপর হয়ে উঠবেন। যেই প্রকারে ওই চার অসুর মহিষাসুর, সম্ভাসুর, নাগা কৈমাসুর আর মক্ষীর পৃথিবীতে মানব রূপে উপস্থিত হওয়াটা যেমন কেউ জানতে পারেনি, ঠিক সেইভাবেই তারকার পুতনার উপস্থিতিটাও কেউ জানতে পারবে না, সেটা আমি সুনিশ্চিত করব। তারকা, যতক্ষণ এই আংটি তোমার আঙুলে থাকবে কোনো দৈব শক্তি তোমার আসরিক উপস্থিতি জানতে পারবে না। শীঘ্র যাও আর সাথীর আশেপাশে থেকে ওর ওপর আক্রমণের জন্য সঠিক সময়ের প্রতীক্ষা করো। যা আজ্ঞা করবেন গুরুদেব। আপনি যা বলবেন অসুর রানী পৌলমী। সর্বপ্রথম কাজ হলো সাথী আর ইন্দ্রকে ওই পুজোয় যাওয়া থেকে আটকাতে হবে।
ইন্দ্র, ইন্দ্র, দাঁড়াও ইন্দ্র। ইন্দ্র, আমি তোমাদের মধ্যে আসতে চাইছি না, কিন্তু আঙ্কেল আমাকে বললেন আমারও দেখা উচিত এই পুজোটা আসলে কিভাবে হয়। এতে এত ভাবার কি আছে? চলো, তুমি সাথে থাকলে আমারও ভালো লাগবে। এই বড় লোকেরা আমাদেরকে পোকামাকড় মনে করে। আরে আমরা কি মানুষ নই নাকি? আরে আরে, গরিব মহিলাটাকে ধাক্কা মারলো। গাড়িকে এরা উড়োজাহাজ বলে মনে করে বোধহয়। এই যে শোনো, আমি ঠিক করেই আসছিলাম, যেই বাড়ি থেকে বেরিয়েছি হঠাৎ করে উনি সামনে চলে এলেন। হ্যাঁ, ইন্দ্র ঠিকই বলেছে, ও তো ভালোই গাড়ি চালায়। এই মহিলারই ভুল হয়েছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ভুল তো সবসময় গরিব মানুষদেরই হয়। পুলিশে খবর দিলে তখন বুঝবে। এই কে পুলিশ ডাকবে? কে বললো পুলিশের কথা? চেনো আমাকে? পুলিশের ভয় দেখাবে না বলে দিচ্ছি। বাবা শান্ত হও, খামোখা পরিস্থিতি খারাপ করে লাভ নেই। একই মাতা, ভক্ত সাথীর রক্ষাসূত্র বাজুবন্ধনী দেখতে পাচ্ছে না? সাথীর রক্ষাসূত্র? এবার শুধু ত্রিদেবী কেন, দেবী সন্তোষী এবং ওনার পিতা শ্রী গণেশ দেবও এই তারকা নামক ঝড় আটকাতে পারবেন না। এবার দেবতাদের পরাজয় এবং সাতির শিশুর মৃত্যু নিশ্চিত। আরে ওই মহিলা কোথায় চলে গেল? ইয়া রাইট, যার জন্য এত ঘটনা ঘটলো সেই তো এখানে নেই। আরে আমার তো মনে হয় কোনো ফ্রড হবে, অ্যাক্সিডেন্টের অজুহাতে চুরি করে পালাবে। বাট পেলে না, আমার হিল জুতোটা দিয়ে মেরে একদম মজা দেখিয়ে দেব। হ্যাঁ, রিঙ্কি একদম ঠিক বলছে, ও নিশ্চয়ই কোনো ফ্রড হবে।
सच्चे भक्तों का माँ सदा देती है साथ। স্বাতীর রক্ষাসূত্র খুলে নিয়ে আপনি ঠিক করলেন না দেবী পৌলমী। মা, কাকিমা, তাড়াতাড়ি এসে দেখুন সাথীর কি হয়েছে। ও সাতিমা, 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 তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো একদম ঠিক আছি, কিন্তু আপনারা সবাই বাইরে কি করছেন? খুব জোরে একটা আওয়াজ হলো, সেটা শুনেই বাইরে এসেছি। কিন্তু এখন তো সব ঠিক আছে তাই না? তাহলে এবারে আমাদের পুজোর জন্য মন্দিরে যেতে হবে। এমনিতেও অনেক লেট হয়ে গেছে। ইন্দ্র, চলো মন্দিরে যাই। আর এর মাথাটা পুরোপুরি গেছে, আবার মন্দির শুরু করেছে। কেউ কোথাও যাবে না, চুপচাপ বাড়ি ফিরে চলো।